আমাদের বাসায় প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার, কেন সে আমাদের সাথে তখন ভিডিও করছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা জিনিসের উপর যদি অধিকার হয়, আমাদের লোনের উপরেও তো তার দায়িত্ব, তার দেওয়া উচিত, তাই না? এবার লাইভে এসে আখিকে পাল্টা জবাব দিলেন তিশা। জামা কাপড় নিয়ে কথা বলায় গত এক ভিডিওতে আখি জানিয়েছিল ওই বাসায় সবকিছুর উপরই আমার অধিকার আছে, কারণ সেখানে থাকাকালীন সময় আমি নিজেও তাদের সাথে ভিডিও বানিয়েছি। তার এই কথার প্রতিক্রিয়ায় তিশা চরমভাবে রেগে গিয়েছে এবং লাইভে এসে আখিকে হুমকি দিয়ে বলে, আখি যখন বলতাছে বাসার সবকিছুর উপরই তার অধিকার আছে, তাহলে আমাদের যে ঋণ রয়েছে সেগুলোর উপরেও তার দায়িত্ব রয়েছে এবং তার এই ঋণ দেওয়া উচিত। তিশা আরো বলে, আখি এখানে থেকে সবকিছুই ব্যবহার করেছে, টাকার দিক দিয়েই কেন আমি দিব, 50-50 কেন নয়, সমান সমান যদি সবকিছুই হয় তাহলে সমান সমান ভাগ কেন হবে না, টাকা পয়সা লেনদেন সব আমরা দিব, কিন্তু তাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব। লজ্জা লাগে না এই কথাগুলো যে বলে যে তার সবকিছুর উপরে অধিকার? জামাইয়ের উপরেই তো তার কোনো অধিকার নাই, সে আবার জিনিসপত্রের উপরে অধিকার খাটাইতে আসছে। মানে লজ্জা লাগে না এগুলো বলতে, যে এই বাসার প্রত্যেকটা জিনিসের উপরে তার অধিকার? জামাইয়ের উপরেই অধিকার নাই, সে আবার মানে জিনিসপত্রের উপর অধিকার খাটাইতে আসছে।